রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক কাহিনী যেখানে কোনো বড় প্রার্থনার শব্দ ছিল না, ছিল শুধু এক মায়ের নীরব বিশ্বাস আর চোখের জল। এই কাহিনী রাজা মহারাজার নয়, এই কাহিনী কোনো ধনীর অহংকারের নয়, এই কাহিনী এক দরিদ্র মায়ের, যার জীবনে সুখ কম কিন্তু বিশ্বাস অটুট। এক ছোট্ট গ্রামে থাকতো সে, স্বামীকে হারিয়েছিল অনেক আগেই। তার পৃথিবী বলতে ছিল একটাই মানুষ, তার ছোট্ট ছেলে। সকাল শুরু হইতো সংগ্রাম দিয়ে আর রাত শেষ হতো দুশ্চিন্তায়। তবু সে কোনোদিন অভিযোগ করেনি। প্রতিদিন কাজে যাওয়ার সময় ছেলের হাত ধরে মন্দিরের পাশ দিয়ে যেত সেই। ছেলে প্রায় জিজ্ঞেস করত, মা, শ্রীকৃষ্ণ কি সত্যিই আমাদের দেখেন? মা মৃদু হেসে বলতো, দেখেন রে বাবা। সব সময় উত্তর দেন না, কিন্তু ফেলে রাখেনও না। ছেলেটাই ছিল তার সাহস, তার বাঁচার কারণ। কিন্তু একদিন সব কিছু বদলে গেল। হঠাৎ করেই ছেলেটা গুরুতর অসুস্থ হয়ে পড়ল। জ্বর, দুর্বলতা, চোখে আর আগের মতো আলো নেই। মা ছুটে গেল ডাক্তারের কাছে। ডাক্তার মাথা নেড়ে বললেন, ওষুধ দরকার, দেরি হলে বিপদ হবে। মায়ের বুক কেঁপে উঠল। তার হাতে তখন একটুও টাকা নেই। সে এক বাড়ি থেকে আরেক বাড়ি গেল, কারো কাছে সাহায্য চাইল। কেউ মুখ ফিরিয়ে নিল, কেউ বলল আমাদেরও নেই। সন্ধ্যা নেমে এলো। মায়ের কোলে জ্বর জড়ানো ছেলে, চারদিকে অন্ধকার আর বুকের ভেতর ভয়। শেষ ভরসা হিসাবে সে মন্দিরে এলো। মন্দির তখন প্রায় ফাঁকা। প্রদীপের আলো কাঁপছে, ঘণ্টা শব্দ ধীরে ধীরে থেমে যাচ্ছে। মা ছেলেকে বুকে জড়িয়ে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে বসলো। সে জোরে কাঁদল না, সে কিছু চাইল না, সে শুধু মূর্তির দিকে তাকিয়ে চুপচাপ বলল, প্রভু, আমি অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু ওকে ছাড়া আমি আর পারবো না। আর যদি তোমার ইচ্ছাই অন্য কিছু হয়, তাহলে আমাকে শক্তি দিও সব মেনে নেওয়ার। তার চোখ থেকে নীরবে জল পড়ছিল। ঠিক তখনই মন্দিরে এক বৃদ্ধ মানুষ এলেন। তার পোশাক সাধারণ, কিন্তু চোখে অদ্ভুত শান্তি। তিনি মায়ের দিকে তাকালেন, তারপর বললেন, মা, এটা রাখো। তার হাতে ছিল এক থলি টাকা আর কিছু ওষুধ। মা অবাক হয়ে বলল, বাবা, আমি তো কিছু চাইনি। বৃদ্ধ মৃদু হাসলেন, আমি দিচ্ছি না মা, উনি পাঠিয়েছেন। মা কিছু বলার আগেই বৃদ্ধ ধীরে ধীরে চলে গেলেন। সেই রাতেই ছেলেটার জ্বর একটু কমলো, পরের দিন আরও একটু। কয়েকদিনের মধ্যেই ছেলেটা সুস্থ হয়ে উঠল। মা আবার কাজে ফিরল। জীবন সহজ হয়ে গেল। তা নয়, কষ্ট রইল, সংগ্রাম রইল। কিন্তু মায়ের চোখ আর আগের মতো ভয় ছিল না, কারণ সে বুঝে গিয়েছিল শ্রীকৃষ্ণ সব কষ্ট দূর করেন না, কিন্তু কষ্ট বইবার শক্তি দেন। তিনি সব সময় জীবন বদলে দেন না, কিন্তু ভেতরের মানুষটাকে ভেঙে পড়তে দেন না। এই কাহিনী আমাদের শেখায়, ভগবানের কাছে সবচেয়ে শক্তিশালী প্রার্থনা হলো মনের গভীর থেকে আসা বিশ্বাস। যখন ভাষা থেমে যায়, যখন আশা প্রায় নিভে যায়, ঠিক তখনই শ্রীকৃষ্ণ নীরবে কাজ শুরু করেন। মা কিছু চায়নি, সে শুধু ভরসা রেখেছিল, আর সেই ভরসাই তার সবচেয়ে বড় শক্তি হয়েছিল। বিশ্বাস মানে এই নয় যে সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস মানে যাই হোক, ভগবান আমাদের ছেড়ে যাবেন না। যে চোখে জল নিয়ে ভগবানের দিকে তাকাতে পারে, শ্রীকৃষ্ণ সেই চোখ খালি ফিরিয়ে দেন না। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।